ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী নন্দিনী রানী সরকারের মৃত্যু কি অতিরিক্ত মদপানে হয়েছে নাকি অন্য কোনো কারণ? এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যে ফুটেজটি দেখিয়ে মদপানের দাবি করা হচ্ছে, এ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। দুর্গাপূজায় ঝিনাইদহে নিকট আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন নন্দিনী। হঠাৎ আসে তার মৃত্যুর খবর। নন্দিনীর আত্মীয়দের কেউ কেউ শুরুতে মদপানের কথা বলেছিলেন। এখন জানা যাচ্ছে এই ঘটনার পর অন্তত ৩০ ঘন্টার বেশি সময় সুস্থ ও স্বাভাবিক ছিলেন নন্দিনী। তারা বলছেন ৩ অক্টোবর সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ে নন্দিনী। স্বজনরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে আনার পরদিনও তারা তাকে সুস্থ দেখেছেন। ও যাবেই না, জোর করে নিয়ে যাওয়ার পর কাছে যে এখানে স্যালাইন দিয়ে ভর্তি করে, শরীর খুব দুর্বল, গায়ে রক্ত নেই। ও বললে যে না, আমি ঠিক আছে, আমি বাড়ি যাই, স্যালাইন খালি করে আমি ঠিক হয়ে যাবো। করিছে, চান করাই নিয়ে আসলো, আমি ভাত দিলাম, খাইলো, খাওয়া দাওয়া করে ওর বড় মা খাইলো, ওরা সবাই খাইলো। খাওয়া দাওয়া করে ঘরে বললাম যে তুমি একটু শরীর ভালো না, তুমি একটু শুয়ে থাকো। অসুস্থ হলো বিকাল মাংস ভাত আবার খাইছে, ওর মনে গ্যাস হয়েছে। ঘুরে গেলে ওই দিন তো সুস্থ, পরের দিন ও সুস্থ ঠিক মতো চান করলো, মাথায় শ্যাম্পু করলো, খাওয়া দাওয়া করলো, কিন্তু হঠাৎ করে অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে তারপরে আমরা বলছি যে তুলি তোমার কোনো সমস্যা? বলে যে না। না বললি পরে তারপরেও ওদের বাড়ি থেকে হসপিটালে নিয়ে যায়। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে শ্বাসকষ্ট দেখা দিলে নন্দিনীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিতে বলা হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পর নন্দিনী মারা যায়। ৫ তারিখে মধ্যরাতে মেয়েটা আমাদের এখানে আসে তীব্র শ্বাসকষ্ট সহ অন্যান্য কমপ্লিকেশন নিয়ে। তাকে আমরা তার রোগীর খারাপ অবস্থা, ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে তাকে আমরা এখান থেকে কুষ্টিয়া রিফার করি। পরবর্তীতে কি অবস্থা মারা গেছে আমাদের জানা নেই। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ফরেনসিক প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমরা শুনেছি যে তাকে প্রথমে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থতার কারণে। সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয় এবং ডাক্তারি রিপোর্টে যেটা ছিল সেটা ছিল অ্যালকোহল পয়জনিং। বাকিটা আমরা ওই যে ফরেনসিক থেকে রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বলতে পারবো। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জানান, কারো মৃত্যু অতিরিক্ত মদপান থেকে হতে পারে। পাশাপাশি অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও অ্যালকোহল মৃত্যুর কারণ হতে পারে। যখন এটা অতিরিক্ত মদ্যপান করেন কেউ, তাহলে তার শারীরিক যে অসুবিধাগুলো হয় তার কারণে সে যে অতিরিক্ত মদ্যপান করলে সে যে কোনো সময় মারা যেতে পারে। আর সে যদি দীর্ঘদিন ধরে মদ্যপান করে থাকে তাহলে সেটার জন্য তার শারীরিক কিছু উপসর্গ থেকে থাকে আগের থেকে। আবার দেখা যায় অন্য কোনো কারণে সে অসুস্থ আছে, কিন্তু হঠাৎ করে হয়তো বেশি মদ্যপান করে ফেলছেন, সেক্ষেত্রেও তার নির্দিষ্ট সময়সীমা নাই। যে কোনো সময় উনি অতিরিক্ত মদ্যপানের কারণে যে কোনো সময় মারা যেতে পারেন। মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী এবছর মেডিকেল পরীক্ষায় মেধা তালিকায় ১৩৩তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। আর্থিক সংকটে মেডিকেলে ভর্তি হয়ে পড়ে অনিশ্চিত, এমন খবরও এসেছিল মিডিয়ায়। এরপর তার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। মেধাবী নন্দিনী আবারও সংবাদ শিরোনাম হলেন। এবার শিরোনামে লেখা হলো নন্দিনীর বিদায়ের কথা।